আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা গিটকে ভিজুয়ালাইজ আকারে শিখব। আজকে আমরা বুঝতে চেষ্টা করব আমরা যখন কমিট করি তখন আসলে কি হয়? আমরা যখন মার্জ করি অথবা রিবেস করি তখন আসলে গিটের ভেতরে কি ঘটে? তাহলে চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা ভিজুয়ালাইজিং গিট এই ওয়েবসাইটটা ব্যবহার করব এবং এরপর আমি এক্সেল ড্রতে দেখাবো। আপনারা আপনাদের সার্চ ইঞ্জিনে গিট স্কুল লিখে সার্চ করলেই এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। যদি না পান সমস্যা নেই, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। এরপর আমরা এই লিঙ্কে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের মাঝে একটা ইন্টারফেস চলে এসেছে। আমাদের যে ডিফল্ট ব্রাঞ্চ সেটা হচ্ছে মাস্টার এখানে দেওয়া আছে এবং হেড আছে এইখানে, অর্থাৎ আমাদের ফার্স্ট কমিট এটা কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে। আমরা যদি এখানে আরেকটা কমিট লিখি, আমরা কমিটের নাম দিচ্ছি C2, এরপর আমরা এন্টার চাপবো। তাহলে দেখতে পাচ্ছি আমাদের হেডটা কিন্তু এখানে সরে এসেছে এবং এইটা কিন্তু আমাদের মাস্টার ব্রাঞ্চেই কমিট করেছে। আমরা যদি চাই যে আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করব, আমরা এখানে git checkout -p এবং আমাদের ব্রাঞ্চের নামটা ফিচার বা যেকোনো একটা জিনিস দিতে পারি। যেহেতু আমাদের ফিচার ব্রাঞ্চে এক্সট্রা কোনো কমিট নেই, এর কারণে এটা এখানেই শো করতেছে। আমাদের ব্রাঞ্চ তেমন কিছুই না, এখানে জাস্ট অনেকগুলো কমিট থাকে। এখন আমরা আছি আমাদের ফিচার ব্রাঞ্চে। আমরা যদি চাই যে এখানে আরেকটা কমিট করব, সেটাও করতে পারি। আমরা এই কমিটের নামটা দিচ্ছি যে F2। তাহলে দেখুন যে আমাদের মাস্টার ব্রাঞ্চের লেটেস্ট যে কমিট বা টিপটা কিন্তু আমাদের C2 তে। কিন্তু আমাদের ফিচার ব্রাঞ্চের কমিট বা টিপ সেটা হচ্ছে F2 তে। আমরা যদি চাই যে আরেকটা কমিট করব, সেটাও করতে পারি। এখানে আমরা F3 কমিট লিখলাম। এর মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের ফিচার ব্রাঞ্চটা এখানে সরে এসেছে। কারণ আমাদের ফিচার ব্রাঞ্চের টিপ কমিট বা লেটেস্ট কমিট হচ্ছে F3। আমরা কোন কমিটে আছি বা আমরা কোন স্টেজে আছি সেটা কিন্তু আমাদের এই হেড দ্বারা নির্দেশ করে। অর্থাৎ আমরা বর্তমানে আছি আমাদের F3 কমিটে এবং সেটা আমাদের ফিচার ব্রাঞ্চে। আমরা যদি চাই যে আমাদের মাস্টার ব্রাঞ্চে আবার সুইচ করব, এর জন্য আমরা git checkout আমাদের মাস্টার লিখব। এরপর এন্টার চাপবো। এর মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের হেডটা আমাদের মাস্টার ব্রাঞ্চে চলে এসেছে। এখন যদি চাই যে আমাদের মাস্টার ব্রাঞ্চে আমরা এক্সট্রা একটা কমিট লিখব, সেটাও করতে পারি। আমরা কমিটের নাম দিতে পারি CM3। এখন আমরা যদি চাই যে আমাদের ফিচার ব্রাঞ্চের চেঞ্জেসগুলোকে আমরা মাস্টার ব্রাঞ্চে নিয়ে আসবো, আমরা ৩ টা ওয়েতে নিয়ে আসতে পারি। একটা হচ্ছে আমাদের মার্জ, আরেকটা হচ্ছে স্কোয়াশ মার্জ, আরেকটা হচ্ছে আমাদের রিবেস। আমরা প্রথমেই দেখব কিভাবে আমরা মার্জ করি। আমরা কোথায় মার্জ করতে চাচ্ছি, আমাদের প্রথমে সেই ব্রাঞ্চে যেতে হবে। ধরা যাক আমরা মাস্টার ব্রাঞ্চে আমাদের ফিচার ব্রাঞ্চের চেঞ্জেসগুলোকে নিয়ে আসবো। আমরা কোন ব্রাঞ্চে আছি? আমরা আছি আমাদের মাস্টার ব্রাঞ্চে। কিভাবে জানি? দেখুন এখানে হেড লেখা আছে। আমরা আরো সিওর হতে পারি আমাদের git branch কমান্ড দ্বারা। আমাদের মাস্টার ব্রাঞ্চের সামনে এখানে একটা অ্যাস্টেরিস্ক সাইন আছে। এর মানে আমরা আমাদের মাস্টার ব্রাঞ্চে আছি। এখন যদি আমি git merge কমান্ডটা লিখি এবং আমরা কোন ব্রাঞ্চকে মার্জ করতে চাচ্ছি? আমাদের ফিচার ব্রাঞ্চটাকে। এখন আমরা এন্টার প্রেস করব। এর মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের একটা মার্জ কমিট ক্রিয়েট হয়েছে এবং আমাদের মাস্টারের হেডটা কিন্তু এখানে চলে এসেছে। এটাকে কিন্তু আমরা থ্রি ওয়ে মার্জ বলে থাকি। কেন আমরা এটাকে থ্রি ওয়ে মার্জ বলি? আমরা কোন ব্রাঞ্চটাকে মার্জ করতে চাচ্ছি সেটাকে আমরা কম্পেয়ার করি এবং আমরা কোথায় মার্জ করতে চাচ্ছি সেটাকেও কম্পেয়ার করি এবং আমাদের যে কমন অ্যানসেস্টর আমরা সেটাকেও কম্পেয়ার করি। এর কারণে এটাকে বলা হয় থ্রি ওয়ে মার্জ। আমাদের এইখানে মাস্টার ব্রাঞ্চে যদি এক্সট্রা কোনো কমিট না থাকতো, তাহলে জাস্ট হেডের টিপটা এখানে চলে আসতো। একে বলা হতো ফাস্ট ফরওয়ার্ড মার্জ। আমরা চাইলে আমাদের ফাস্ট ফরওয়ার্ড মার্জটাকেও দেখতে পারি। এর জন্য আমরা আবার ক্লিয়ার করে আমরা এখানে এক্সট্রা একটা কমিট ক্রিয়েট করি এবং এরপর আমরা একটা ফিচার ব্রাঞ্চ ক্রিয়েট করে সেখানে ২ টা কমিট করতে পারি। এখন আমরা আমাদের মাস্টার ব্রাঞ্চে ব্যাক করে আমাদের ফিড ব্রাঞ্চটাকে মার্জ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আসছে ইউ পারফর্মড এ ফাস্ট ফরওয়ার্ড মার্জ। এখন আমরা দেখব আসলে আমরা যখন রিবেস করি তখন কি হয়। আমি আমার মাস্টার ব্রাঞ্চের ২ টা কমিট ক্রিয়েট করে নেই। এখন আমরা এইখান থেকে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব এবং আমাদের ফিড ব্রাঞ্চে ২ টা কমিট ক্রিয়েট করতে পারি। এখন আমরা আমাদের মাস্টার ব্রাঞ্চে ব্যাক করব এবং এরপর রিবেস দ্বারা আমাদের ফিড ব্রাঞ্চের চেঞ্জেসগুলোকে মাস্টার ব্রাঞ্চে নিয়ে আসব। রিবেস করার জন্যে আমরা রিবেস কমান্ডটাকে ব্যবহার করে থাকি। কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখি যে আমাদের বর্তমানে মাস্টার ব্রাঞ্চে কোনো এক্সট্রা কমিট নেই।
এটা রিবেস করলেও আমাদের সেই ফাস্ট ফরওয়ার্ড রিবেসটা হয়ে যাবে। আমরা চাচ্ছি যে আমাদের মাস্টার ব্রাঞ্চে এক্সট্রা কিছু কমিট থাকবে, এরপর আমরা রিবেস করব। এর মাধ্যমে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের মাস্টার ব্রাঞ্চে যদি কোনো এক্সট্রা কমিট থাকে, আমরা যখন রিবেস করব তখন আসলেই কি হয়। আমি এখানে এক্সট্রা একটা কমিট ক্রিয়েট করে নেই। এখন আমরা আমাদের মাস্টার ব্রাঞ্চে আমাদের ফিড ব্রাঞ্চটাকে রিবেস করব। রিবেসের মূল কনসেপ্টটা হচ্ছে আমাদের কারেন্ট ব্রাঞ্চে যদি কোনো এক্সট্রা কমিট থাকে, সেই জিনিসগুলোকে আমরা টেম্পোরারি সরিয়ে দেই। এরপর আমরা যে ব্রাঞ্চটাকে নিয়ে আসতে চাই, সেই ব্রাঞ্চের কমিটগুলোকে আমরা এখানে অ্যাপ্লাই করি। এরপর আমাদের কারেন্ট ব্রাঞ্চে যে এক্সট্রা কমিটটা ছিল, সেইটা তার উপর রেখে দেই। এবং এইখানে আমরা যে কমিটগুলো নিয়ে আসি, এগুলো কিন্তু নতুন কমিট আইডি জেনারেট করে। এর কারণে আমাদের গিটের কমিট হিস্টরিটা চেঞ্জ হয়ে যায়। আমাদের ফিড ব্রাঞ্চটাকে রিবেস করার জন্য গিট রিবেস ফিড কমান্ডটা লিখলাম, এরপর আমরা এন্টার চাপবো। এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাস্টার এবং ফিড ব্রাঞ্চের যে কমন অ্যানসেস্টর ছিল, সেটা হচ্ছে এইটা। এইখান থেকে আমাদের মাস্টার ব্রাঞ্চে ms2 নামে এক্সট্রা একটা কমিট ছিল, সেটা টেম্পোরারি সরে গিয়েছে। এরপর আমাদের ফিড ব্রাঞ্চের কমিটগুলো আমাদের মাস্টার ব্রাঞ্চের উপরে অ্যাপ্লাই হয়েছে এবং আমাদের এইখানে যে এক্সট্রা একটা কমিট ছিল, সেটা কিন্তু নতুন করে ক্রিয়েট হয়েছে। আপনারা যদি এই জিনিসটাকে ক্লিয়ার করতে চান, তখন এখানে জাস্ট ক্লিয়ার কমান্ডটাকে লিখবেন। এরপর ওকে প্রেস করবেন। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে, এরপর আবার প্র্যাকটিস করতে পারবেন। এইখানে যদি জিনিসটা ক্লিয়ার না হয়, তাহলে চলুন আমরা এক্সেল ড্রতে ব্যাক করি। আমরা যদি আমাদের গিটটাকে একদম বেসিক থেকে শুরু করি, আমাদের প্রথম মেইন ব্রাঞ্চে বা মাস্টার ব্রাঞ্চে যে কমিটগুলো থাকে এভাবে চলতে পারে। এরপর করি আমরা একটা ফিচার ব্রাঞ্চ ক্রিয়েট করি এবং সেখানে আমরা কিছু কমিট ক্রিয়েট করি। এবং আমাদের মেইন ব্রাঞ্চে বা আমাদের মাস্টার ব্রাঞ্চে যদি কোনো এক্সট্রা কমিট না থাকে, আমরা যখন এটাকে মার্জ করি তখন এটাকে বলা হয় ফাস্ট ফরওয়ার্ড মার্জ। কিন্তু আমরা যে ব্রাঞ্চে মার্জ করতেছি সেখানে যদি এক্সট্রা কমিট থাকে, তখন আমরা থ্রি ওয়ে মার্জ করে থাকি। অর্থাৎ আমাদের এইখানে ধরা যাক সি একটা এক্সট্রা কমিট আছে এবং আমরা চাচ্ছি যে আমাদের ফিচার ব্রাঞ্চটাকে আমাদের মেইন ব্রাঞ্চে নিয়ে আসবো বা মার্জ করব। এই ক্ষেত্রে আমাদের সি এর হেডটাকে সে কম্পেয়ার করবে, আমাদের ফিচার ব্রাঞ্চের ওয়াইটাকে কম্পেয়ার করবে এবং আমাদের মেইন এবং ফিচার ব্রাঞ্চের যে কমন অ্যানসেস্টর সেটা হচ্ছে বি, এইটাকেও সে কম্পেয়ার করবে। এর কারণে বলা হচ্ছে কি থ্রি ওয়ে মার্জ। তারপর সে মার্জ করবে। কিন্তু আমাদের স্কোয়াশ মার্জের ক্ষেত্রে আমরা আমাদের ফিচার ব্রাঞ্চের চেঞ্জেসগুলোকে নিয়ে আসি, সেগুলো আমাদের স্টেজ আকারেই থাকে। এরপর আমরা কমিট করতে পারি। আমরা যদি চাই যে আমাদের ফিচার ব্রাঞ্চে আমাদের মেইন ব্রাঞ্চের লেটেস্ট চেঞ্জ সেটা হচ্ছে সি কমিটটাকে নিয়ে আসবো রিবেসের মাধ্যমে, সেটাও পসিবল। সেই ক্ষেত্রে আমাদের বর্তমান ব্রাঞ্চের কমিটগুলোকে আমরা যে ব্রাঞ্চটাকে রিবেস করতে চাচ্ছি সেটার সাথে কম্পেয়ার করি এবং এর মাঝে কি এক্সট্রা আছে সেই জিনিসগুলোকে আমরা রিমুভ করে দেই। এখানে আমাদের এক্স ওয়াই এই দুইটা জিনিস এক্সট্রা আছে, এটাকে আমরা টেম্পোরারি রিমুভ করে দিলাম। যেহেতু আমরা মেইন ব্রাঞ্চটাকে রিবেস করতেছি, আমাদের মেইন ব্রাঞ্চে টিপে চলে যাব। এরপর আমাদের ফিচার ব্রাঞ্চে যে এক্সট্রা কমিটগুলো আমরা টেম্পোরারি রিমুভ করেছিলাম সেগুলো এখানে অ্যাপ্লাই করব। একটা জিনিস মাথায় রাখবো, আমাদের এইখানে যে কমিট আইডিগুলো থাকবে সেগুলো কিন্তু নিউ কমিট হবে। অর্থাৎ এটাকে আমরা এক্স ড্যাশ দিতে পারি এবং ওয়াই ড্যাশ দিতে পারি। এর মাধ্যমে কিন্তু আমাদের কমিট হিস্টরিগুলো চেঞ্জ হয়ে যায়। এর কারণেই অনেকেই রিবেসটাকে পছন্দ করে না। আমি আমার ওয়েবসাইটে এবং ডেসক্রিপশনে কিছু রিসোর্সের লিঙ্ক দিয়ে দেব। এগুলো প্র্যাকটিস করলে জিনিসগুলো আরও ক্লিয়ার হবেন। আর হয়তোবা সবার হিস্টোরির প্রয়োজন নেই, আমাদের সিম্পল কমান্ড দ্বারাই কাজ চলে যাবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা রিমোট রেপোর সাথে পরিচিত হব এবং সেখানে দেখব কিভাবে আমরা একটা রেপোকে ক্লোন করতে পারি, কমিট করতে পারি এবং সেই কমিটগুলো আমাদের গিটহাবের রেপোতে পুশ করতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।